প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে আমাদের যে প্রশ্ন একটা মেলানো থাকে, বাম দিক ও ডান দিক মেলাতে হয়। তো এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে আমরা দিয়েছি। তো আমাদের অ্যাপটি প্রথমে ডাউনলোড করবে এবং এখানে এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর রয়েছে, যেটা তোমার প্র্যাকটিসের জন্য খুবই সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমাদের কিভাবে অ্যাপটি ডাউনলোড করতে হয় সেটা আমরা আগেও বলেছি যে আমাদের এই ভিডিওর নিচে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। অ্যাপ লিঙ্ক দেখবে, এই লিঙ্কে একটা ব্লু কালারের HTTPS এইভাবে লেখা আছে, HTTPS ব্লু কালারের। সেটা ট্যাপ করলেই আমাদের অ্যাপ যে পাই এডুকেশন সেটা তোমরা ডাউনলোড করতে পারবে এবং সেখানে এই ধরনের প্রচুর প্রশ্ন করে দেওয়া রয়েছে। আমাদের মাধ্যমিক সিরিজ 1 চলছে, ওখানে কিন্তু সব ধরনের প্রশ্ন কিন্তু আমাদের রয়েছে। 2 নম্বর হচ্ছে আমাদের প্লে স্টোরে যদি যাও এবং প্লে স্টোরে তুমি টাইপ করবে, প্লে স্টোরে গিয়ে টাইপ করতে হবে পাই এডুকেশন, নাম হচ্ছে পাই পাই এডুকেশন, EDUCATN পাই এডুকেশন। এখানে যদি যাও তাহলে তোমরা কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারবে পাই এডুকেশন। সেখানে এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু করে দেওয়া রয়েছে। তো দেখো, আমরা আজকে এই প্রশ্নগুলো করছি, তোমরাও একটু চেষ্টা করো করতে পারছো কিনা। ঠিক আছে, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে, তাহলে আমরা প্রচুর ভিডিও এই ধরনের বানিয়ে দেবো তোমাদের জন্য। ঠিক আছে, এবং পরীক্ষার কিন্তু এই ধরনের প্রশ্ন খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। ঠিক আছে, একটি তরল হাইড্রোজেন, ঠিক আছে, তরল হাইড্রোজেন কি হয়? বেনজিন হয়। কি হয়? বেনজিন। তাহলে এটা আমি কোথায় ওয়ানটা লিখব, এখানে লিখে দিচ্ছি। একটি তরল হাইড্রোজেন হবে 9, অর্থাৎ বেনজিন। রাইট, ঠিক আছে, একটি তরল হাইড্রোজেন হবে বেনজিন। ঠিক আছে। 2 নম্বর, সি ডবল বন্ড বন্ধন আছে, তাহলে দ্বিবন্ধন আমাদের কিসে থাকে সেটা আগে জানতে হবে। CH2 ডবল বন্ড CH2, এটা একটা রয়েছে। জিগলার নেটা প্রপিন, এই যে প্রপিন, প্রপিনের ফর্মুলা আমাদের জানতে হবে আগে। আমাদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, CnH2n। তো এখানে দেখো, আমরা যে n ইকুয়াল টু 2 বসাই, n ইকুয়াল টু বসাই 2, তবে C2H4 হচ্ছে। ঠিক আছে, তাহলে C2 যদি হয় তাহলে C2 আমাদের দুটো কার্বন, দুটো ডবল বন্ড আর দুটো হাইড্রোজেন দুদিকে। ঠিক আছে, তো দেখো C2H4, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের প্রপিন, তাহলে আমাদের প্রপিন হবে। এটা কত নম্বরে আছে? এটা ডবল বন্ড আছে প্রপিনে, এটা তো ডবল বন্ড আছে, কিন্তু আমরা এইটা করছি কারণ ওইটা অন্য জায়গায় হবে, তাই আমরা এটা করছি না। তাহলে 28 হচ্ছে কোশ্চেন নম্বর 3, এইটা তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। ঠিক আছে, এটা হবে 3, 1 2 3। একটু ভালো করে দেখে নেবে যদি ভুলভাল যাতে না হয়। ইথিলিনের পলিমারাইজেশন ব্যবহৃত অনুঘটকটি হলো কি বলা হয়েছে? ইথিলিনের পলিমারাইজেশনে ব্যবহৃত অনুঘটকটি হলো, ইথিলিনে পলিমারাইজেশন ব্যবহৃত অনুঘটক, এটা আমাদের জিগলার নেটা হয়, এটা আমাদের জিগলার নেটা, তাহলে এটা হবে 2। কী হবে? মনে রাখতে হবে এটা, যে ইথিলিনের পলিমারাইজেশন ব্যবহৃত অনুঘটকটি হলো জিগলার নেটা, তাহলে 3টে হয়ে গেল। ঠিক আছে, নেক্সট, অ্যাসিটিক অ্যাসিডে উপস্থিত কার্যকরী মূলক, তাহলে অ্যাসিড বলেছে, তাহলে অ্যাসিড আমাদের কি হয় সেটা আগে জানতে হবে, তাই তো। তাহলে অ্যাসিডে আমাদের COH, এটা হচ্ছে আমার কার্যকরী মূলক। ঠিক আছে, 8 তাহলে এইটা হবে 8। তাহলে আমাদের অ্যাসিডে উপস্থিত কার্যকরী মূলক হবে 5 6 7 8। ঠিক আছে, এবার দেখলে বুঝতে পারবে। পলিথিনের বিকল্পীয় জৈব অপজাত পলিমার, এটা একটা খুব বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে এবারের জন্যে। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 হবে এইটা পলিহাইড্রক্সি বিউটারেট। এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে পলিথিনের বিকল্পরূপে জৈব অপজাত পলিমার হচ্ছে পলিহাইড্রক্সি বিউটারেট 7, 5 6 7। ঠিক আছে, তো এটা হয়ে গেল 7। গ্যাসকেট, ভাল প্রভৃতিতে ব্যবহৃত পলিমার। ঠিক আছে, এটা আমাদের এই যে গ্যাসকেট এসব ব্যবহৃত হয়, এই পলিটেট্রাফ্লুoroইথিলিন ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে হবে 5, তাহলে এটা হবে আমাদের 5। কি হবে এটা? 5। গ্যাসকেট ভাল প্রভৃতিতে ব্যবহৃত পলিমার হচ্ছে পলিটেট্রাফ্লুoroইথিলিন। অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন দেখো, আমরা অক্সিঅ্যাসিটিলিন শিখা আমরা জানি যে অ্যাসিটিলিন আমরা অক্সিঅ্যাসিটিলিন শিখা দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। মিথানোয়িক অ্যাসিড, তাহলে মিথানোয়িক অ্যাসিডের কার্যকরীমূলক কী হয় সেটা আমাদের আগে জানতে হবে। ঠিক আছে, মিথানোয়িক অ্যাসিডের হয় আমাদের কার্যকরীমূলক COH হয়, তাহলে মিথানোয়িক অ্যাসিড হলে একটা কার্বন, অর্থাৎ HCOOH, এইটা যেটা হবে সেটাই হবে। তাহলে দেখো এখানে কি আছে? CH2, একটা কার্বন আছে, দুটো হাইড্রোজেন আছে, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, দুটো অক্সিজেন আছে। রাইট, তাহলে এইটা হবে মিথানোয়িক অ্যাসিডের সংকেত হবে 4, CH2O2, এটা হবে 4। ঠিক আছে,
আর যে শেষে অ্যাসিটিলিনের আংশিক হাইড্রোজেনেশন উৎপন্ন যৌগ এটা হবে আমাদের এইটা, ঠিক আছে, তাহলে হবে 1। তাহলে সবগুলো হয়ে গেল দেখো। আচ্ছা এই 4 এর কোনটা হয়েছিল, এটা হয়েছিল 8 এরটা, এটা হয়ে গেল, ঠিক আছে। অক্সিজেন সেখানে 11 এটা হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের খুব ভেবেচিন্তে কিন্তু করতে হবে, না তো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের 4টি মেলানো থাকে, তো আমরা প্র্যাকটিসের জন্য আরও বেশি তোমাদের করে দিয়ে দিয়েছি। তাহলে আমাদের অ্যাপটা অবশ্যই ডাউনলোড করবে, যেটার নাম হচ্ছে পাই এডুকেশন। কীভাবে করবে, এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, এই যে অ্যাপ লিঙ্ক আমি আগেও বলেছি, সেখানে টিপলেই কিন্তু, এখানে ট্যাপ করলেই আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এবং এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমাদের অ্যাপের মধ্যে করা আছে, সব প্রশ্ন কিন্তু আমরা ইউটিউবে দিইনি। তাহলে ওই প্রশ্নগুলো জানতে এবং করতে আমাদের অ্যাপটা অবশ্যই ডাউনলোড করবে। আর এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং শেয়ার করবে, তাহলে কিন্তু আমরা তোমাদের জন্য আরও বেশি করে ভিডিও বানিয়ে দেবো। আর বেশি আমাদের সময় নেই, খুব কম সময়ের মধ্যে আমরা খুব তাড়াতাড়ি প্রচুর কোশ্চেন করবো, যাতে প্র্যাকটিসটা খুব ভালো করে করতে পারি। Thank you for watching this video.